খুব অভাবে পড়েছেন, টাকার খুব অভাব, রিজিকের অভাব, আমি এমন একটি দুয়ার কথা বলবো আর আমলের কথা বলবো, যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবন থেকে অভাব কষ্ট দূর হয়ে যাবে। রোজগার করছেন কিন্তু রোজগার করার পরও তাতে বরকত নাই। তো প্রিয় ভাই, আল্লাহ সর্ব উত্তম রিজিক দাতা, এটি মুমিনের একান্ত বিশ্বাস। তিনি মানুষকে রিজিক দেন, রিজিকে ধন সম্পদে টাকাতে বরকত দেন। নিজের জন্য ও আগের ও পরের সবার জন্য উত্তম রিজিক পেতে এই দোয়া করেছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম। দোয়াটি আল্লাহ তাআলার এতই পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সে দোয়াটি আল কোরআনুল কারিমে তুলে ধরেছেন। সুতরাং যখন আপনি অভাবে পড়বেন, অভাব মোচনে এই উত্তম রিজিক পেতে এই দোয়াটি বেশি বেশি পড়ুন। দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সূরা মাইদা 114 নম্বর আয়াত। হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে আপনি খাদ্য ভর্তি খাঞ্চা অবতীর্ণ করুন, তা আমাদের জন্য এবং আমাদের উত্তম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি রিজিক দিন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। তো প্রিয় ভাই, এই কোরআনের আয়াতটি আপনি বেশি করে পাঠ করবেন। আর যে আয়াতের কথা বলবো আপনাকে আমি, এই আয়াত ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। আপনি যদি ভরসা বিশ্বাস আল্লাহর উপর নিয়ে ধৈর্য ধরে কষ্ট করে কাজ করার সময়তে, কাজ করার পরে, নামাজের পরে সব সময় আয়াতটি পবিত্র অবস্থায় পড়েন, দেখবেন আপনার টাকার, আপনার রিজিকের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো দোয়াটি মন দিয়ে পড়বেন। যে আমলের কথা বলেছি, দেখেন আমি আমার ভিডিওতে মিথ্যা কথা বলি না। দোয়া যদি কবুল হয়, আমল কবুল হয়, তাহলে পাবেন। আর দোয়া আমল কবুল যদি আল্লাহ আপনার না করে, কবুল না হয়, তাহলে তো পাবেন না। আর দোয়া কবুল করানোর আপনাকে চেষ্টা রাখতে হবে, ভরসা রাখতে হবে এবং আপনাকে পবিত্র হতে হবে। তো আমল হলো দোয়া কোন কোন সময়তে কবুল হয়, তা আপনি অভাবের সময়তে করতে পারেন, কিন্তু গভীর রাতের তৃতীয় অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতীর্ণ করেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছো আমার বান্দা, যারা আমার কাছে চাও আমি তাকে দিব? কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব? তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে। আর ওই সময়তে রাতের শেষ তৃতীয় অংশে যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে মুনাজাত করেন, নামাজ পড়েন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে চান, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি পাবেন। তো তার জন্য আপনার কি লাগবে ভাই? মেহনত লাগবে, ধৈর্য লাগবে, করে যেতে হবে। একদিন দুই দিন নয়, আপনাকে আমল করে যেতে হবে লাগাতার। তো প্রিয় ভাই, একবার করেই তো দেখুন, ইনশাআল্লাহ রিজিক টাকার ব্যবস্থা হয়ে যাবে।